নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগর, দুই সাগরে কিন্তু নতুন দুটি সিস্টেম তৈরি হতে চলেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে 29 আগস্ট 2024 তারিখে বঙ্গোপসাগরে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটা কিন্তু শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গেল এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান, নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আসনা। যদি সেই ঘূর্ণিঝড় আসনা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু গুজরাট এবং সেই সঙ্গে পাকিস্তানে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপর কোনো সিস্টেম নেই। একই সঙ্গে বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরার ওপর কিন্তু কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। আপাতত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সেই সঙ্গে ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু বর্ষাকাল চলছে, যে কোনো জেলায় যে কোনো সময় মেঘ জমে কিন্তু দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতেও পারে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে উত্তরবঙ্গের 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। একই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু 6টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু একটা জায়গায় হলেও হতে পারে, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে এবং একই সঙ্গে যে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তার আপডেট দেখে নেব। একই সঙ্গে গুজরাট উপকূলে যে নতুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই সংক্রান্ত আপডেট দেখব। লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে সিস্টেমগুলো কোথায় কী রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের দুই সাইডে, একটা হচ্ছে বঙ্গোপসাগর আর একদিকে আরব সাগর, দুই সাইডে কিন্তু দুটি নতুন সিস্টেম তৈরি হতে চলেছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটা কিন্তু শক্তি বাড়িয়ে আজই নিম্নচাপে পরিণত হতে পারে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গুজরাট উপকূলে কিন্তু ডিপ ডিপ্রেশন এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং সেটা দেখতে পাচ্ছেন যে শক্তি কিন্তু বাড়াচ্ছে, ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং এটা আরব সাগরে পতিত হয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হতে পারে। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে পাকিস্তান এবং দেখতেই পাচ্ছেন যে এর প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পড়তে পারে গুজরাট উপকূলে, একই সঙ্গে পাকিস্তান উপকূলে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি গুজরাট উপকূলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে গুজরাট উপকূলে কিন্তু কোথাও 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আবার কোথাও 70-72 কিলোমিটার গতিবেগে, কোথাও আবার তারও বেশি গতিবেগে কিন্তু ঝড় বইছে। একই সঙ্গে বৃষ্টিপাত চলছে, দেখতে পাচ্ছেন 77 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোথাও 81 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় বইছে, একই সঙ্গে বৃষ্টিপাত চলছে গুজরাট উপকূলে এবং সেই সঙ্গে পাকিস্তানের সংলগ্ন পাকিস্তান উপকূলে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতের উপকূলে, একই সঙ্গে উত্তর ভারতের কিছু রাজ্যে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের তটীয় উপকূলে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে। বিশেষ করে আমরা নজর রাখবো পশ্চিম ভারতের দিকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুজরাট উপকূল এবং সংলগ্ন পাকিস্তান উপকূলের কাছে কিন্তু ডিপ ডিপ্রেশন রূপে রয়েছে, অর্থাৎ গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং এটা কিন্তু শীঘ্রই ঘূর্ণিঝড় আসনাতে পরিণত হতে পারে। দেখতেই পাচ্ছেন যে কতটা অঞ্চল জুড়ে এই মেঘের বিস্তার লাভ করেছে এবং একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই নিম্নচাপটি। এটা কিন্তু সেই নিম্নচাপ যেটা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত দিয়েছিল, একই সঙ্গে বাংলাদেশের কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে বন্যা তৈরি করেছিল এবং ত্রিপুরা জুড়ে কিন্তু বন্যা তৈরি করেছিল। সেই নিম্নচাপটি কিন্তু কোনো সাধারণ নিম্নচাপ ছিল না। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম নিম্নচাপটা কিন্তু সাধারণ নিম্নচাপ নয়, এটা কিন্তু একটু এক্সট্রাঅর্ডিনারি নিম্নচাপ, যেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে তারপরে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ হয়ে কিন্তু গুজরাট উপকূলে পৌঁছেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে শক্তি বাড়ে কিন্তু ঘূর্ণিঝড়ের কাছাকাছি কিন্তু শক্তি বাড়িয়ে ফেলেছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু উত্তর ভারতে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন হিমাচল প্রদেশ, পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে কিন্তু একটা WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এসেছে, যার জেরে এখানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের ক্ষেত্রে ওড়িশা উপকূল এবং সংলগ্ন
অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সেই সঙ্গে ছত্তিশগড় রাজ্যে কিন্তু এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্তর মেঘ প্রবেশ করেছে, যার জেরে এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ পরিষ্কার। নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রত্যেকটা জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার। শুধুমাত্র মাঝে মধ্যে ওই পেঁজা তুলোর মতো মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে আকাশে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, সেই সঙ্গে 2 দিনাজপুরেও কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু আকাশ পরিষ্কার। শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতে একটু মেঘলা আকাশ রয়েছে এবং কোচবিহার জেলাতে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে উত্তর বাংলাদেশের রংপুর এই অঞ্চলে কিন্তু কিছু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র হালকা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে বিভিন্ন অঞ্চলে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 29 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 30 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং জারি করা হয়নি। এবার দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলা, সেই সঙ্গে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 6 জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরে, তবে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কম রয়েছে। এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং আজকের জন্য দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 29 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 30 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আজকে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টি হবে না বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়া এই সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ অনেকটাই কম সম্ভাবনা থাকছে বৃষ্টির। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এইসব জেলার 51 থেকে 75% অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকছে। এবারে আমরা দেখে নেব আগামীকাল 30 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 31 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে, তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু সেম কন্ডিশন থাকবে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলায় এইসব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এইসব জেলাতে 51 থেকে 75% অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। এবারে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে একটা বিশেষ আপডেট জারি করা হয়েছে, সেখানে কি কি জানা হচ্ছে। তো বলা হয়েছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তার ফলে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় সর্বোচ্চ 55 কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আগামী শনিবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। যেসব মৎস্যজীবী এই মুহূর্তে সমুদ্রে আছেন, তাদের আজ বৃহস্পতিবারের মধ্যে ডাঙায় ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই নিম্নচাপটি উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যাবে, তাই এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটি শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে
ওপরে একটা নিম্নচাপে পরিণত হবে। তবে এটার অবস্থান পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরেই, তাই দক্ষিণবঙ্গে এর প্রভাব বিশেষ পড়বে না। এই অঞ্চলে বর্ষাকালের সাধারণ বৃষ্টি আপাতত চলবে।